but I know. ওকে, সো ফার্স্ট উই ক্যান টক অ্যাবাউট দ্য টেন্স। ওকে, সো আমরা একটু যদি ব্যাকে যাই, আনা জাস্ট ফর সাফার জন্য একটু ব্যাকে যাচ্ছি। ওকে, এই যে টেন্স হচ্ছে কি ক্রিয়ার কাজ, সাফা মনোযোগ দিব, হ্যাঁ। টেন্স হচ্ছে কি ক্রিয়ার কাজ। আনা এখনই মুখস্থ করে ফেলবো। আচ্ছা, কাজটা কখন সংঘটিত হয় সেটাই অ্যাকচুয়ালি টেন্স আলোচনা করে। টেন্সটা কত প্রকার? তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট হচ্ছে বর্তমানে, মানে ভার্বের কাজ যখন কোনো বর্তমান সময়কে নির্দেশ করে তখন প্রেজেন্ট টেন্স বলে। পাস্ট Miss, টেন্স কোনটা? জি। Miss, I read this in my language book before. ইয়া, আচ্ছা, তাহলে আমরা একটু জাস্ট দ্রুত চলে যাব একটা ধারণা নিয়ে। পাস্ট হচ্ছে ভার্বের কাজ যখন অতীত সময়কে নির্দেশ করে, দ্যাট টাইম পাস্ট টেন্স বলে। আর ফিউচার হচ্ছে ভার্বের কাজ যখন ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে তখন ওটা ফিউচার টেন্স। ঠিক আছে, এবার প্রত্যেকটা টেন্সকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? চারটা ভাগে। যেরকম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝতে পেরেছি? ওকে, আহনাফ তুমি আরেকবার একটু পড়তে থাকো বাবা। সাফা এবার বলে যাও তো। হুম। Past in indefinite tense, ইনডিফিনিট, ইনডিফিনিট। indefinite tense, continuous tense, পাস্ট, perfect না tense. না, সাথে পাস্ট বলতে হবে, হ্যাঁ। প্রথম থেকে প্রেজেন্ট থেকে বলে যাই মা। প্রেজেন্ট থেকে বলো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট। হুম। Present, indefinite tense, continuous tense, প্রেজেন্ট perfect কন্টিনিউয়াস tense, টেন্স, perfect প্রেজেন্ট, continuous tense. প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট Pa- কন্টিনিউয়াস টেন্স। আর Past, পাস্ট ইনডিফিনিট টেন্স, infinite tense, continuous tense, আর perfect tense, পাস্ট পারফেক্ট, perfect সাথে পাস্ট continuous. বলতে হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। Future, Future indefinite indefinite tense, tense, future continuous continuous tense, tense। perfect tense, perfect continuous তাহলে tense. প্রত্যেকটাকেই চারটা ভাগে ভাগ করেছে, বুঝতে পেরেছি? এখন প্রথম ভাগটা আমরা যদি দেখি, প্রেজেন্ট ইনডিফিনিটটা দেখো। যে টেন্স দিয়ে বর্তমানে কোনো কাজ করা বা অভ্যাস বা চিরন্তন কথা বোঝায় সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। জাস্ট ওকে, এই যে বাংলা চেনার উপায়। গান মিউট হয়ে এবং যা পড়ো পড়ি, পড়েন পড়িস, ঘুমাই ঘুমাই, ঘুমাও ঘুমান ইত্যাদি। স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা তোমার খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম বা আনা বাকি। হ্যাঁ, সাউন্ডটা বন্ধ করো। এবার দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, খুব মনোযোগ দিব আহনাফ এবং সাফা। যে টেন্স বর্তমানে কোনো কাজ করা, অভ্যাস বা চিরন্তন সত্য কথা বোঝায় সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, এবং এটার স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। বুঝতে পেরেছি? তাহলে সাবজেক্ট কি? যেরকম দেখো সে ঘুমায়, এখানে সাবজেক্ট কি? হি। আর কাজটা কি বলতো? এই যে মূল ভার্বটা কি? স্লিপ, Sleeps. ঘুমায়। তাহলে হির সাথে আমরা জানি হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, এটার সাথে এস হবে, তাই না? হি স্লিপস। তারপরে তিনি একটি বই পড়েন, তাহলে ধরো সব সময় পড়ে, হি রিডস আ বুক। আহনাফ মনোযোগ দাও। আমরা ঘুমাই, উই স্লিপ। তারা স্কুলে যায়, দে গো টু স্কুল। এখানে একটা কথা বলেছে যে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হি, সি, ইটের সাথে কি হয়? এস বা ইএস যোগ হয় ভার্বের শেষে, তাই না? আরেকটা কি, ভার্বের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াইটাকে উঠাই দিয়ে আই ই এস বসে। ঠিক আছে, আর ভার্বের শেষে যদি এস এইচ, এস এস, সি এইচ, এক্স, ও থাকে, সেই শেষে ইএস যোগ হয়। গট ইট? আচ্ছা, তাহলে বিশেষ দ্রষ্টব্যটা আমরা যদি দেখি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এ কোনো মূল ভার্ব না থাকলে সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে যদি এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ হয় তাহলে ওই ভার্বটাই হচ্ছে মূল ভার্ব। এটা তো আমরা জানি না। যেরকম দেখো, আই এম মানে আমি হই, এখানে কি ভার্ব? কোনটা কাজ? Mhm. এখানে এমটাই হচ্ছে ভার্ব।
হুম। আবার হি ইজ আ স্টুডেন্ট, হুইচ ওয়ান ইজ ভার্ব ইন দিস সেন্টেন্স? এই সেন্টেন্সে কোনটা ভার্ব বলো তো? Verb. ভার্ব মানে কাজ, এখানে কোনটা কাজ? He's a student. Is. ইজ, গুড, ইজটাই হচ্ছে ভার্ব, কারণ এখানে আর অন্য কোনো ভার্ব নাই আছে, যেহেতু নো। আর কিছু নাই, তাহলে এখানে ইজটাই ভার্ব। তারপর দেখো দে আর অনেস্ট, হুইচ ওয়ান ইজ ভার্ব? আর, গুড, বুঝতে পারছি। এই কথাটা এখানে বলেছে যে ভার্ব না থাকলে সাবজেক্টের পরে যে এম, ইজ, আর, ওয়াজ, হ্যাভ, হ্যাজ হয় সেটাই হচ্ছে। আমার একটি বই আছে, এখানে কোনটা ভার্ব বলো? Have. হ্যাঁ, এই আছে এটাই একটা কাজ। আমার একটি বই আছে। তার একটি কলম আছে। Has. হ্যাঁ, বুঝতে পেরেছি। তার মানে স্ট্রাকচারটা কি? সাবজেক্ট এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। সে এগেইন, সাবজেক্ট এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। নাও ইউ ডু দিস ওয়ান, এ এন্ড বি, জাস্ট রাইট ডাউন অ্যান্সার। ক্যান ওকে। ইউ ডু দিস ওয়ান? Safa and Ahana, can you do this one? Okay. So here just write Is A or B? A and B. A and B. Just write down the answer. Like she dash her prayer daily. কোনটা হবে? Say নাকি says? Says. Says. Good. আনা বুঝতে পেরেছি? ওকে, তাহলে A আর B সুন্দর করে অ্যান্সার লিখবো। The answer. Okay. So here first আমরা কি লিখেছি বলো? She Says. says prayers, no? The boy প্লিজ হ্যাভ is আর সি on. আয়ের সাথে কি হবে রাইট বলো? রাইজেস বলতে হবে তো। ও ডাস ওয়ান। শোনা ভেরি যাচ্ছে? গুড। Fries, right, আচ্ছা, right, rice, goes, does, want. এখানে আচ্ছা, এটা এটা কাটা। হচ্ছে এ। বি নাম্বারটা দেখি বলো। ইজ, এটা আটটা ঠিক আছে। আর, এটা কাটা। ইজ, বিটা হবে তোমার, আর, এটা কাটা। ই হবে and, তোমার, Miss. এটা কাটা। all are correct. এ জি নাম্বারটা হচ্ছে তোমার, এটাও কাটা। সব এই কাটা হচ্ছে কেন? সব এই কেটে দিতে হচ্ছে কেন বলো তো? না, সব যদি কেটে যায় তাহলে কি হবে, থাকবে কি Miss, বলো? I got all right. থ্যাংক ইউ। দেখো সাফা, ইউ গট 10 আউট অফ 10। এখানে যে হচ্ছে তোমার রিফ, আমি কেন পাইলাম না? আচ্ছা, তাহলে এবার দেখো আমি বলে দিচ্ছি কেন তোমার ভুল হয়েছে। এই যে শির সাথে কি হবে? ইজ। শি ইজ সিক। দ্য বয়েজ যেহেতু প্লুরাল তার জন্য কি হলো? আর। দ্য বয়েজ R. আর ইন দ্য ক্লাস। দ্যাট দ্যাট ড্যাশ আ বুক, আমরা কি লিখেছি? দ্যাট ইজ আ বুক। তারপর ঠিক তাই না? আছে, একটা I think তিনটা চারটা পাঁচটা These are pencils. ফুল। I am a student. January is the first month. There are 7 days in a week. The girl, thank you. The girl has, কোথায় আমরা আছি? The girl has a nice cat. He sings a song. The boy reads, the boy third person reads a book. I write a letter. Nasrin eats rice. They have many cows. Each girl has an orange, অথবা বলতে পারো each girl eats an orange। বুঝতে পেরেছো? Now you understand? ইয়েস মিস। তাহলে ভুল করা যাবে না, কেন ভুল করেছি আমরা? আচ্ছা, তাহলে এখন আমি যদি কিছু কন্টিনিউয়াস, এটা থাকে, এটা বাদ দেই। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করি। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? যেই কাজটা এই মুহূর্তে আমরা করছি, যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ চলছে বোঝায় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। কি বলে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেরকম আমি এই মুহূর্তে তোমাদেরকে টিচিং দিচ্ছি, তাহলে কি বলবো? আই এম টিচিং ইউ অ্যান্ড ইউ আর লিসেনিং টু মি। তোমরা আমাকে শুনছো না? ইউ আর রিডিং, ইউ আর লিসেনিং, ইউ আর রাইটিং রাইট নাও। তাহলে যেই কাজ বর্তমান কালে চলছে বোঝায় সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স।
স্ট্রাকচারটা কি বলতো? সাবজেক্ট এবং নাম্বার ও পার্সন অনুযায়ী বি ভার্ব। তাহলে বি ভার্ব কোনগুলো বলতো? বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর। সাফা বলো তো, which one বি ভার্ব? এম, ইজ, আর, অল টুগেদার কল্ড বি ভার্ব, তাই না? ঠিক আছে, বি ভার্ব এন্ড দেন লিসেন, ভার্বের শেষে আইএনজি, মেইন ভার্বের শেষে আইএনজি। তাহলে দেখো, আমি ভাত খাচ্ছি, আই, বি ভার্ব কোনটা বসালাম? এম, মেইন am ভার্বটা হচ্ছে ইট, ইটের সাথে verb. কি দিলাম? আইএনজি, তাই না? আই অ্যাম ইটিং রাইস। যদি কোশ্চেন হয় আমি কি ভাত খাচ্ছি, তাহলে এমটা আগে চলে আসবে, এম আই ইটিং রাইস, কোশ্চেন সাইন। উই আর ইটিং রাইস, তাহলে আরটা আগে চলে আসবে, আর উই ইটিং রাইস, কোশ্চেন। গট ইট? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচারটা বলো তো কি হবে? আমাকে বলো, হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস? It's like something which is going now. হ্যাঁ, দিস ইজ দ্য ডেফিনেশন, এন্ড আই আস্কড ইউ দ্য স্ট্রাকচার। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট, Subject, verb, ing. সাবজেক্ট ভার্ব আইএনজি বলা যাবে না তো। সাবজেক্ট, দেন বি ভার্ব, রেখে আসতে পারো এটা। দেন মেইন ভার্ব, দেন মেইন ভার্বের সাথে আইএনজি, তাই না? তুমি ওটাকে থিঙ্ক করো, আই অ্যাম ইটিং রাইস, তাহলে আইটা হচ্ছে কি? সাবজেক্ট, এমটা হচ্ছে Subject, বি ভার্ব, বি ভার্ব the মানে verb, অক্সিলারি ভার্ব, দেন ইটিং, তাহলে ইটটা হচ্ছে মেইন name, ভার্ব, এটার সাথে আইএনজি, ইটিং the, রাইস। তাহলে তুমি একটা এক্সাম্পল দাও তো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর, আরেকটা অ্যানাদার এক্সাম্পল। like, can we do questions with this too? Okay, Can we? question, but now normally you say the struct sentence. ধরো আমার মা রান্না করছে, তাহলে কি বলবো? My mom is cooking. My mother is Cooking. cooking. এবার আহানা বলো তো, আহানা একটা উদাহরণ বলো। কত কিছু, মিস মনে আসতেছে না ব্রেন থেকে। এটা কোনো কথা? এই মুহূর্তে তোমার আম্মু কি করছে সেটা বলো। মাই Your mom is ওয়াচিং এ মোবাইল। ওয়াচিং মোবাইল, আচ্ছা তাহলে কি বলো? স্ক্রলিং বলা যায়, যেহেতু ফেসবুক দেখছে, স্ক্রলিং করছে, তাই না? how do you know? তাহলে কি বলবো? মাই মাদার ইজ স্ক্রলিং মোবাইল, বলো। মাই মাদার ইজ স্ক্রলিং এ মোবাইল। আচ্ছা, এবার যদি বলো যে আমার মা রান্না করছে, তাহলে কি বলবো? মাই মাদার ইজ, বলো। হ্যাঁ আনসার করো, আনসার করো এটা। যে আমি বললাম যে আমার মা রান্না করছে, তাহলে মা তাহলে মাই ইজ মাদার ইজ কুকিং। নিচের দিকে কুকিং, তাক। হ্যাঁ। তারপর সাফা বলো যে আমার বাবা কাজ করছে, কি হবে? My dad is doing work. ওয়ার্ক, ওকে। এবার দুইজন বলো, তাসনিম মিস আমাদেরকে পড়াচ্ছে, তাহলে কি হবে? আমাকে Says দেখাতে হবে না, Tas আহানা। হুম, Tasnim Miss is teaching us. ইয়েস, বুঝতে পেরেছি। আহানা কি বলেছে সাফা? যে তাসনিম মিস ইজ টিচিং আস। স্ট্রাকচারটা খেয়াল আছে? বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এবার যদি বুঝে থাকি তাহলে আমাকে এই ইয়েটা করে দাও, এখানে In ফুল 5 সেন্টেন্স লিখতে minutes. হবে। পারা যাবে না? Mm, আচ্ছা, শুধু এটা করো, তাইলেই হবে, যাও, এ, অনলি এ। ওকে, which one is key? I even have a class 5 minutes. আচ্ছা সব দেখো, আই টেক টি, তাহলে এটাকে কন্টিনিউয়াসে কি হবে বলো তো? Yes, Miss. এটাকে কন্টিনিউয়াস ফর্ম করবে, কি হবে? Continuous form. Uh, এটাকে আই টেক টি কি হইতে পারে বলো তো? কেন কি হইতে পারে? তুমি সূত্রের মধ্যে ফালাই দাও, মাকে বলো কি হইতে পারে। আই, আয়ের পরে কি হবে? অক্সিলারি ভার্ব এম, ইজ, আর কোনটা হবে? আই এম, I am ওকে। এবার টেকটা হচ্ছে মেইন ভার্ব, টেকের taking. সাথে কি হবে? টেকিং, আই এম টেক টি। আই এম টেকিং টি, আই এম টুক টি। আবার Taking. বলে টুকছি। আই এম টেকিং টি, I am taking tea. তাই না? The boys হুম, are হুম। এদিকে তাকায় আছে।
আহনাফ তুমি এদিকে তাকাও বাবা। আচ্ছা, তাহলে আই অ্যাম টেকিং টি, দ্য বয়েজ মেক আ নয়েজ। খুব খেয়াল করো, দ্য বয়েজটা কি প্লুরাল না? The Yes, boys are তাহলে বয়েজের সাথে কি making হবে? আর। এবার but মেক হচ্ছে it's মেইন not ভার্ব। like singular. আহনাফ তুমি মাকে জিজ্ঞাসা করো তো, The আমি ক্লাস নিচ্ছি, তুমি the মাকে জিজ্ঞাসা করো। boy make a noise, making a noise. হ্যাঁ, আর আর হবে, আর মেকিং আর নয়। সাফা তুমি যতটুকু বুঝো করে ফেলো দ্রুত। to Boys are making a noise. okay. ওকে, সি নাম্বার বলছে কি? সাউন্ডটা বন্ধ করে দাও, নিজের মতো করে করো, তারপর আমি সব বুঝাই দিব। ইট হচ্ছে সাবজেক্ট, এটার সাথে কি হবে? ইটের সাথে কি হবে বলো? ইটের সাথে এম হবে না ইজ হবে না আর হবে বলো? ইটের সাথে আর হবে। ইট আর হয়? এবার আনাফের বাসায় আসলে আনাফের একদম মানে লাঠি দিয়ে আদর করবো। ইট রেইনস কি হবে বলো? ইটের সাথে কি হয়? ইট ইটের ইট সাথে ইজ হবে। ইট ইজ রেইন। হ্যাঁ ইট ইজ, আচ্ছা হইলো একটা ইট ইজ। এবার রেইন হচ্ছে ধরো মেইন ভার্ব, বৃষ্টি হচ্ছে, তাহলে এটার ইট সাথে আই। ইট ইজ রেইনিং, এতক্ষণে আসলো। ইট ইজ রেইনিং। ইট ইজ রেইনিং। এখন ডি নাম্বার বলবে যে হি ডাজ নট সিং, সে গান গায় না। সে গান গায় না, এখানে কি হবে? ডাজ নট সিং। আহনাফ গান গায় না, কি হবে? হি ডাজ নট সিঙ্গিং। কি হবে বলো? হি ডাজ নট সিঙ্গিং। হইলো এটা? হ্যাঁ। কি? সাফা বলো কি হবে? ডাজ হবে কেন? ডাজের পরিবর্তে হি ডাজ নট সিঙ্গিং। ডাজের কেন পরিবর্তে এখানে ডাজ হবে হি বলো? ডাজ নট সিঙ্গিং। ডাজ হবে না। সাফা বলো কি হি হবে? হির সাথে কি হয়? And is a he has not singing. He is not singing. He is not singing. আরে ভোতারাম। He is not singing. ওকে ঠিক আছে সাফা, বাকিটা করো, দেবো। বাকিগুলো করো, সাবমিট করো। Miss, I have a class. Can I show you and go? সরি? Miss, I have a class now. Every Saturday you have a class? Now. No or yes? Now. 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 Another class, 5, another class. Yeah.
Okay, I said every Saturday if you have another class at 5, so how কিভাবে তুমি জয়েন করবে, মানে কিভাবে তাহলে আমার ক্লাসটা ক্যারি করবে? আমার তো ধরো 4টা থেকে 5টা পর্যন্ত অবশ্য 1 ঘন্টা হয়ে যায়। তারপর বুঝতে পেরেছি, Yes, miss. মানে আমার তো ক্লাস ধরো 4টা থেকে মানে 5টা 15 বা 5টা 10 পর্যন্ত, তাই না? ঠিক আছে, তাহলে মানে নেক্সট টাইম থেকে একদম 4টায় জয়েন করবো। Okay, miss. আচ্ছা মিস আজকে একটু প্রবলেম হইতেছে তো ইন্টারনেটে, এর জন্য আমি একটু লেট করে জয়েন করছিলাম, এমনিতে আমি 4টার সময় জয়েন করতাম। আচ্ছা আচ্ছা, কারণ আজকে তো তেমন বেশি পড়াই হয় নাই তোমার, তাই না? আচ্ছা, গ্রুপে পড়াটা এখন কি তুমি লিভ নিতে চাচ্ছ নাকি? Miss, I wrote until 6. I can tell you until 6. Then I don't need to like go for that class. ওকে, ইউ জাস্ট ডু A to Q, জাস্ট এ গ্রুপ এটা করে তারপর আমরা লিভ নেই, আমাকে বলে তারপর লিভ নাও, ঠিক আছে? মিস এটা করে লিখ নিব? হ্যাঁ, অনলি এটা করে নাও, 1 নম্বরটা করে নাও, এই নম্বরটা। আমরা তুমি যতটুকু পারো বুঝো, তারপর আমি বুঝাই দিব, ঠিক আছে? নো প্রবলেম, বুঝাই বুঝাই করাবো, সাফা করে নাও। Miss, ইয়েস। I asked my mom just came and said that I can like stay like 5 until like 5:10 and so. ওকে, ইউ হ্যাভ টু লিভ নাও। No, I can stay a little. ও, 5 to 5:10। Okay. মিস, ইয়েস। মিস, এই যে যতটুকু পাই লিখছি। আচ্ছা ঠিক আছে, just wait for 2 minutes after finishing Safa, then I will explain everything, okay? And try to complete the other sentence. Anna, try to complete other ইউ sentences. পর্যন্ত কত পর্যন্ত লিখছো? And then জি you can পর্যন্ত। do the B1, B টাও করে ফেলি। হ্যাঁ, এইচ আই জে। Anna, তাহলে আমরা যদি if you finish this one, then try to think about B নিয়ে একটু think করো। মনোযোগ দিতে হবে, যদি এটা শেষ হয়ে যায় ওটা নিয়ে think করো।
Okay, now we can. Safa done. A is done. খুব খেয়াল করবো, দেখো কি লিখেছেন। A, I am taking tea. B, the boys are making a noise. C, it is raining. D, যেহেতু নট বলেছে, দেখো হি ডাজ নট সিং, কিন্তু কন্টিনিউয়াসে তো আমাদের ডাজ আসবে না, তাহলে হি ইজ নট সিঙ্গিং। ই, the moon subject, the moon is shining. F, are you reading a book? Question sign। দেখো এফ এ কি বলেছে, ডু ইউ রিড আ বুক, কিন্তু আমাদেরকে কি করতে হবে, এটাকে কন্টিনিউয়াস ফর্মে করতে হবে। তাহলে আমরা যদি আগে স্টেটমেন্ট তৈরি করি, ইউ আর রিডিং আ বুক, তাই না? আর কোশ্চেন বানালে আটটাকে আগে নিয়ে আসবো। আহানা মনোযোগ দাও। আর ইউ রিডিং আ বুক? জি, ইজ হি গোয়িং টু স্কুল? কোশ্চেন সাইন। এইচ, the boy is not singing. I, my sister is writing a letter. J, he is catching fish. The boy is not swimming. He is trying to do it. M, the girl is plucking flowers. Pluck মানে তোলা, ফুল তুলছে। He is swimming. He is disturbing me. He is not closing the door. Isn't the water boiling? এবার দেখো এ আছে কি, হি ড্যাশ এ খায়, তাহলে কি হবে, হির সাথে কি হয়, ইজ। আর কাইটটা কি করে, নিজের থেকে বলবো, কাইটটা কি করে, ফ্লাই করে, তাই না? তাহলে হি ইজ ফ্লাইং আ কাইট। হি ড্যাশ আ মার্কেট, তাহলে মার্কেটে কি যায়, হি ইজ গোয়িং টু মার্কেট। দে ড্যাশ ফুটবল। আর প্লেন। হ্যাঁ, তাহলে দে আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। শি ইজ সিঙ্গিং আ সং। ই, বার্ডস যেহেতু প্লুরাল তাহলে আর হবে, বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। আহনা মনোযোগ দাও বাবা। আই ড্যাশ আ বুক, তাহলে কি হবে, আই এম রিডিং আ বুক। জি, রুমি ইজ ইটিং রাইস। আহনাফ এটা কিছু করো না। এইচ, মাই সিস্টার, মাই সিস্টার ড্যাশ টি, মাই সিস্টার ইজ টেকিং টি। আহনাফ ওটা পাঠায় না, এটা কম্পিউটারে কিছু প্রেস করো না। আচ্ছা, তারপরে কি, সিমি ড্যাশ আ পিকচার, তাহলে সিমি কি হবে, সিমি ইজ ড্রয়িং আ পিকচার। দেন হচ্ছে দ্য বেবি ইজ ক্রাইং ফর ইটস মাদার, এখানে ইটস বলতে কাকে বুঝাইছে বলো তো? her mother or his mother. বেবিকে বোঝানো হচ্ছে, ঠিক আছে, ইটস মাদার। দ্য cows আর ইটিং গ্রাস, দ্য ফার্মার্স আর রেপিং ক্রপস or হারভেস্টিং, দুইটাই বলা যায়। দেন হচ্ছে ড্যাশ মাই মাদার আ পেপার, তাহলে ইজ মাই মাদার রোলিং আ পেপার? এন্ড Means I'm তো reading ও হতে পারে। রিডিং আ পেপার, হ্যাঁ হতে পারে। দেন আর ইউ ড্রাইভিং আ কার, তার মানে কন্টিনিউয়াস মানে এই মুহূর্তে যেটা হচ্ছে সেটাই হচ্ছে কন্টিনিউয়াস, বুঝতে পেরেছি? সো টুডে উই ডিড দ্য প্রেজেন্ট ইনডিফিনিট অ্যান্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস করবো, কিন্তু এখন আমরা একটা, সাফা কি চলে যাবে এখনই, ক্লাস প্রায় শেষের দিকে, আমরা এটা একটু করবো, দেখি ও যতটুকু উচ্চারণ করতে পারে। দিস ইজ এ টাং টুইস্টার। Betty Botter bought a bit of butter, but the butter Betty bought was bitter, so Betty bought a better butter. কঠিন না এটা, আনা? Sister. So hard না? আচ্ছা, ট্রাই করব। Betty Botter bought a bit of butter, but the butter Betty bought was bitter, so Betty bought a better butter. আনা পারবো? আনা পারবে না, আনাপের মাথায় হচ্ছে অন্য কিছু ঘুরতেছে। মনোযোগ দাও, এটা পড়ার চেষ্টা করো। বলো তো, বেটি বটার
Betty bought a bit of Structure. butter, but the bit but the butter Betty bought was bitter, না না so মুখস্থ এখন দরকার নাই, সাফা। Betty bought a bit of butter. হ্যাঁ, বিটা বাটার, বাট দ্য বাটার বেটি বট Butter, বিটার। butter. So, বিটার। butter. So Betty bought a bitter butter. Betty bought a bit of butter, but the butter Betty bought was a bitter. So Betty bought a bitter Okay. butter. But তোমারটা সুন্দর হচ্ছে, your pronunciation is good. Am I আবার বলো। right, সাফা? আমার হচ্ছে। আবার বলো। আমার বলো। আবার বলো। Bitter butter. না, এবার মনোযোগ দাও। Butter bought a bit of butter, but the butter Betty bought was a bitter. So bitter bought a bitter butter. না, Bitter এবার butter. এবার ভালো হয় না, এবার দেখো আমি একটু বলি। Oh, Betty Betty brought butter bought a bit of butter, but the butter Betty bought was bitter, so Betty bought a better butter. আবার বলো। এটা বিটার ছিল, তিতা ছিল, এই জন্য বেটার আরো বাটার কিনছে সে। bought a bit of butter, but the butter Betty bought was a bitter, so Betty আচ্ছা, bought Betty আমি শোনো, bought লিসেন a না, bit লিসেন of ওয়েট। butter. আমি তোমাদেরকে দিব গনে গনে 10 বার পড়বে নিজে নিজে, সাউন্ড বন্ধ করে দিয়ে, তারপর আমাকে বলবে যে মিস ইটস ডান নাও। ওকে? তোমাদের উল্টাপাল্টা আমি সাউন্ড শুনবো না, 10 বার বলবো গনে গনে, তারপর আমাকে বলবে যে মিস ডান। 10 টাইমস পড়ো। He's done. He's done. Okay. So first of all, সাফা সে। Bought a bit of butter, but the butter Betty bought was bitter, so Betty bought a better butter. গুড। আচ্ছা, 3 বার বলবো, you have to say more 2 times. Betty bought a bit of butter, but the butter Betty bought was bitter, so Betty bought a better butter. One more. Betty bought a bit of butter, but the butter Betty bought was bitter, so Betty bought a better butter. Good. Ahnaf say now. Ahnaf. Betty bought a bit of butter, but the butter Betty bought was bitter. So Betty bought a bitter butter. More 2 times. How did they even make this thing even this big? আবার বলো।
Betty butter bought a bit of butter, but the butter Betty bought was bitter. So Betty bought a bitter butter. Last time. Betty bought a bit of butter, but the butter Betty bought was বলতে bitter. পারছি না মা। Last time. Betty bought a bit of butter, but the butter Betty bought was bitter. So Betty bought a bitter butter. Okay, thank you. আচ্ছা। Now we'll do the speaking. অল্প সময়ের জন্য আমরা একটা স্পিকিং করবো। Is there any picture? Okay. So, Safa, first of all, you talk about the picture. এই পিকচার নিয়ে কথা বলো। পিকচারে কি দেখতে পাচ্ছ? And then Ahnaf will say, okay? Ahnaf, listen carefully to Safa. সাফাকে মনোযোগ দিয়ে শোনো। Miss, should I say like, No, no need to tell this one. Today not we'll do this one. You just talk about the picture. What can you see in this picture with your own language? in this picture, I can see a classroom. There are boys and girls sitting in a row and reading books. There is a teacher who is teaching them, and I can see a board where there is written A B C D. I can see a map, world map, a window, a board, A like a globe also, a globe. And in that wall, there and are many stickers. some plants. Outside the window, I can see some trees and stuffs. Uh, I can see a clock. I can see some crafts hanging in the wall On the wall. on the wall. Hmm. There are some drawers and And each cupboards. boys and girls has a chair and a table, and they're There's listening chairs their and teacher. tables They're where listening their teacher very carefully. they're listening to their teacher carefully. The teacher is teaching them some ABCD because in the board. That's all about the picture. Thank you, thank you. Now, Anaf Singh, what can you say? Just talk about the picture. Okay. This picture, my teacher is nice. She teaches me every day. পিকচারটা দেখে বলবো, এটা না, এই অংশ না। টিচার কি করছে? In this picture, this is a teacher. The teacher's students teaches ABCD. A one of students says, "Ma'am, I will try it. Let's start. A B C D E F G." পিকচারে কিছু লেখা বলবো না, তুমি ছবিতে কি বলতেছো? আগের মতো ছবিটা দেখা যাচ্ছে না। How many students are there in this class? Can you say how many students? দেখো, 7. কি হলো? How many students? There are 7 students. No? তুমি বলো মিসকে মিস বলো। চলে গেছে। ম্যাম স্লাইড চলে গেছে। কে বললো স্লাইড চলে গেল? No, miss. It's okay, এই যে there are 7 children and 7 children and only one teacher. আমি দেখতে পাচ্ছি শব্দার্থ। মিস আমি শব্দার্থ দেখতে পাচ্ছি। আচ্ছা রিডিং। আচ্ছা, ওখানে মনে হচ্ছে তোমার নেটে প্রবলেম হচ্ছে। সাফা দেখতে পাচ্ছে তো? সাফা তো প্রবলেম হচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা একটু বলে নেই। সাফা, আমরা কিন্তু এটাও পড়িয়েছি, গ্রুপে পড়া দিয়ে দিচ্ছি। অবশ্যই আমরা এগুলো শিখে ফেলবো। আনা, বুঝতে পেরেছি? আর একটু অ্যাক্টিভ হইতে হবে। Miss একটু স্ক্রিনশট নেই। বাংলাগুলো, হ্যাঁ, ইংলিশ বাংলা এটা শিখবো আর কি। ওকে ক্লাস, ওকে, Okay. okay. And the teacher thing there. And also this is the presentation about teacher. Okay. Should we learn this thing too? Sorry, I didn't get you. Should we learn this paragraph too? Yes, you have to learn, and you have to say like you have to give the presentation about teacher with your own language. Okay. আহানা, বুঝতে পেরেছি?
আর একটু মনোযোগ দিব, আর প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে আমরা আরেকটু পড়বো, আরো অনেকগুলো এক্সাম্পল লিখবো, দেন ইউ উইল বি ইউজ টু। ওকে, তারপর আমরা পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াসে যাব। যতটা মনে হয় পারি, আসলে করতে দিলে পারি না কিন্তু। না, বুঝতে পেরেছি। ইয়েস মিস। আচ্ছা, ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকি, সুস্থ থাকি। সাফা, ইউ হ্যাভ টু কাম প্রপার টাইম, জাস্ট 4। ম্যাম ওকে। আপনি